আপনাদের অসংখ্য ধন্যবাদ এতটা সাপোর্ট আমাকে করার জন্য। কেমন আছেন সবাই? আমার নতুন আমি আর একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। সাডেনলি একটা প্ল্যান হলো তিথির সঙ্গে তিথির পাপা বেরিয়ে পড়লাম। কোথায়? চিনতে পারবেন নিশ্চয়ই জায়গাটা, তাও আমি বলে দিই। আমরা যাচ্ছি আজকে মোহনা। পুরী আসবো অথচ মোহনা যাব না, এটা হতে পারে না, এটা হতে পারে না। এত সুন্দর জায়গা মোহনাটা, একদম নির্জন নির্ঝঞ্ঝাট জায়গা, না গাড়ির হর্ন না মানুষের কোলাহল, একদম অন্যরকম জায়গা। যারা একটু ফাঁকা ফাঁকা পছন্দ করেন, যারা একটু শান্ত পরিবেশ পছন্দ করেন, তাদের জন্য মোহনায় স্টে করাটা খুবই ভালো। ওখানে অনেক হোটেলও আছে, যদিও আপনারা দেখবেন। এই রাস্তা ধরেই আমরা মোহনায় যাব। আর এই যে পাশে পাশে দেখছেন, এইগুলো সবই হোটেল। এগুলো সিজনেবল, মানে সিজনে এগুলো পুরো একদম পুরো ফুল প্যাকড আপ থাকে। প্রচুর হোটেল পেয়ে যাবেন, 3 স্টার 2 স্টার, প্রচুর হোটেল পাবেন। আপনারা অনেকেই হয়তো ভাবেন যে মোহনার ওদিকে যাব, ওদিকে কি হোটেল পাওয়া যাবে? হ্যাঁ, অবশ্যই পাওয়া যাবে এবং রুম অ্যাভেলেবেল থাকে। আপনারা দেখতেই পাচ্ছেন আমরা টোটো করে যাচ্ছি, আর টোটোর পাশ দিয়ে আপনাদের যতটা সম্ভব আমরা হোটেলটা দেখিয়ে দিচ্ছি। মাঝে মাঝে তিথির বায়না হচ্ছে একটু সমুদ্রটা দেখাও। হ্যাঁ, সমুদ্রটাও দেখাচ্ছি। তিথির বায়না বুঝতেই পাচ্ছেন, যেটা বলবে সেটাই। তবে না, সবসময় বায়না করে না যদিও বা। তো যাই হোক, বেরিয়ে পড়লাম তিথির সঙ্গে আর তিথির পাপার সঙ্গে মোহনা। যেটা বলছিলাম, প্রচুর হোটেল আপনারা এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবেন, যেরকম চাইবেন সেরকমই পাবেন। এই যে সাইডেরগুলো দেখছেন, এগুলোও কিন্তু হোটেল, আপনাদের বলে রাখি। আর অবশ্যই যদি যারা ভাবছেন যে 4 হুইলার নিয়ে আসবেন, তারা অবশ্যই চলে আসবেন, কারণ আপনারা দেখতেই পাচ্ছেন নিজস্ব হোটেলে নিজস্ব 4 হুইলার রাখার জায়গা আছে। এবং অনেক হোটেলে দেখছি আন্ডারগ্রাউন্ডেও রাখছে, মানে ওদের সেই ব্যবস্থা করা আছে। তো জায়গাটা বুঝতেই পাচ্ছেন, একদম নিলিবিলি নির্ঝঞ্ঝাট। আপনারা যারা পছন্দ করেন না নিলিবিলি নির্ঝঞ্ঝাট, তাদের জন্য এই জায়গাটা একদম ভালো নয়। আর যারা একদম কোলাহল থেকে একটু দূরে থাকতে পছন্দ করেন, তাদের জন্য খুব ভালো জায়গাটা। আমরা চলে এসেছি মোহনা। একটু হেঁটে তলার দিকে নামতে হবে। আর বলে রাখি, আপনারা বেশিক্ষণ থাকবেন না, কারণ জায়গাটা একদম নিলিবিলি, তো মানে জনমানব শূন্য যাকে বলে, ঠিক ভালো লাগবে না। আর সেফ নয় জায়গাটা, এই জায়গাটা বিশেষ করে সেফ। আর ভর্তি ভর্তি লাল কাঁকড়া, একদম যাকে বলে সারি সারি। দিদি তো ভাবলো এক্ষুনি আমি ধরে নেব, ধরার জন্য ছুটলো, কিন্তু কে বোঝাবে ওকে, তোর থেকে চালাক। তারপরে বলছে, জানো মাম্মা, এরা বোধহয় জিকে পড়েছে, ওই জন্য এরা এত ইন্টেলিজেন্ট। বুঝতে পারছি না ওর কথা, ওরা নাকি জিকে পড়েছে, তাই ওরা ইন্টেলিজেন্ট, তাই ওরা তিথি ছুটতে দেখেই গর্তে ঢুকে পড়ছে। তো দেখতে ভীষণই ভালো লাগছে। আগের বার এসে এতটা লাল কাঁকড়া দেখিনি, তবে এবারে প্রচুর প্রচুর লাল কাঁকড়া। আর জায়গাটা একদম এবারে ফাঁকা। আগের বারে তবু 2-3টে ফ্যামিলি দেখতে পেয়েছিলাম, কিন্তু এবারে একদমই সেই অর্থে আর কাউকে দেখা গেল না। 2-1জন আছে, ওরা হয়তো লোকাল, মানে ওরা ওখানকার। তো যাই হোক, বেশিক্ষণ আমরা এইখানে স্টেটা করব না, আমি আগে থেকেই আপনাদের বলে রাখছি। অনেকে মিলে একসঙ্গে হলে যাবেন, কম মানুষ হলে যাবেন না। আমরা নেহাতি রিস্ক নিয়েই বলতে পারেন এসেছি, কারণ দেখুন ফাঁকা জায়গা, বলা যায় না, তবু নিজের সেফটি নিজের কাছে, কি তাই তো? আমি ঘুরছি এখন, তিথিও ঘুরছে, আমরা দুজনে। আমি অ্যাকচুয়ালি ঘুরছি না, আমি দেখছি লাল কাঁকড়াগুলো ঢুকে যাচ্ছে কেন গর্তের মধ্যে। আর তিথি তো ধরার চেষ্টা করছে, ওই যে তিথি আগেও বলে দিয়েছে জিকে পড়েছে। তো এখান থেকে সমুদ্রটা না একদম অন্যরকম ফিলিং। চারিদিক ফাঁকা, ধুধু করছে, সমুদ্রের গর্জন, মনটা যেন ভরে যাচ্ছে। মনে হচ্ছে ঘন্টার পর ঘন্টা যদি এখানে বসে থাকতে পারতাম, তাহলে আরোই ভালো হবে। আপনাদেরও মনে হবে, যখন খুব মন খারাপ হবে, তখন এই জায়গাটা একদম আইডিয়া। ফাঁকা, চারিদিকে লোক নেই, যত রাগ এইখানে একদম চেঁচিয়ে মনের যত দুঃখ এখানে বলে দিয়ে চলে যাবেন। আমি এখন মনের দুঃখ বলতে আসিনি, আমি 4টে দিনের ছুটি কাটাতে এসেছি, তাই চুটিয়ে আনন্দ করছি। বলে রাখি, আমরা এখন মোহনায়, আপনারা শুনেইছেন। তো আপনারা যখন মোহনায় আসবেন, বেশিক্ষণ স্টে করবেন না। দেখুন চারিদিকটা কিন্তু খুব ফাঁকা, আর পরিবেশটা খুব একটা ভালো নয়। এর আগেও এসেছি, কেমন ছিল এখনও ঠিক তেমনই আছে। আর একটু তাড়াতাড়ি আসবেন, তাড়াতাড়ি চলে যাবেন। আর ওই দিকে দেখুন, লাল কাঁকড়াতে ভর্তি হয়ে আছে, আপনারা বুঝতে পারছেন কিনা জানি না। পুরো মানে বিচের পর বিচ কাঁকড়ায় ভর্তি হয়ে আছে একদম। এত কাঁকড়া, অনেক ধরার চেষ্টা করলাম কিন্তু পারলাম না, চারিদিকে ভর্তি হয়ে আছে। কিন্তু যখনই ধরতে যাচ্ছি
পুটুস করে ওই ওদের যে গর্তটা আছে না ওইখানে চলে যাচ্ছে, তাই ধরতে পারছি না। সবটাই শুনলেন, সবটাই জানলেন, আবার ফিরে এলাম রুমেতে। হ্যাঁ, আমরা যে হোটেলে স্টে করেছি সেই হোটেলে সেই জায়গায় চলে এলাম। অন্য দিনের মতোই আজকে সকালটা সত্যিই খুব সুন্দর, একদম রোদ ঝলমলে সকাল দিয়ে শুরু করেছি। আর আমরা যে জায়গাটায় আছি, আমি আপনাদের আগের ব্লগে বলেছি এই জায়গাটা পুরো ক্রাউডে ভর্তি। আমি একটু ক্রাউড ভালোবাসি, তাই আমার এই জায়গাটা খুব ভালো লেগেছে। আর যারা ক্রাউড ভালোবাসেন না, বলেই দিলাম তাদের অপশান আছে। মনটা খুব খারাপ হয়ে যাচ্ছে জানেন তো, কারণটা একটাই, খুব কম দিনের ছুটি আর সেই আবার বাড়ি যেতে হবে। যেতে কি কারোর ভালো লাগে, কিন্তু তবুও যেতে তো হয়, তাই না? দৈনন্দিন জীবন থেকে কিছু দিনের ছুটি এটাই অনেক। আবার আসবো, আবার পুরীতে আসবো, আবার আনন্দ করবো নতুন আমিকে নিয়ে আপনাদের সঙ্গে অনেক 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 কিছু শেয়ার করবো। তিথিকে আপনি যেখানেই ঘুরতে নিয়ে যান না কেন, তিথির সমুদ্রের প্রতি একটা অন্যরকম টান আছে। ওর কাছে সমুদ্র মানে একটা বিশাল পাওনা। ওর প্রথম সমুদ্র ট্যুর বলতে গেলে পুরী, সেই থেকে ও আমার মতো পুরী প্রিয় হয়ে গেছে। ও বলে মাম পুরীতে গেলে আনন্দও করা যায়, আবার চানও করা যায়, আবার কেনাকাটিও করা যায়। যদিও ওর যুক্তিটা ফেলে দেওয়ার মতো একেবারেই নয়, তবুও দেখতেই পাচ্ছেন সূর্যি মামা এখন ডুবে গেছে। তিথি কী করছে আপনাদের মনে এটা চিন্তা, তিথি সমুদ্রে কী করছে? যদিও সামনে আমি আছি, ভয়ের কিছু নেই। আর ও সত্যিই খুব নিজেকে সামলাতে পারে, ও অনেক বড় হয়ে গেছে ওর কথা অনুযায়ী। যে তুমি এত চিন্তা করছো কেন, আমি তো বেশি দূর যাচ্ছি না, ওই সবাই একটু পা ভেজাচ্ছে, ও একটু পা ভেজাবে, কিন্তু পা ভেজাতে গিয়ে যে জামা কাপড়গুলো ভিজিয়ে ফেলবে সেটা ওর জ্ঞান নেই। যাই হোক, কটা দিনের ছুটি তো, ও তো একটু আনন্দ করবে, তারপর বাড়িতে গিয়ে তো সেই এক বই আর এক সেই ঢোল এক কাশি। ও আনন্দ করতে চাইছে, ও আনন্দ করুক। ওর হচ্ছে কথা, সকালেও চান করব, রাত্রিরেও চান করব, আমি 2 টাইমস চান করব, কিন্তু ওকে কিছুতেই বোঝাতে পারছি না সেটা সম্ভব নয়। কারণ এমনি বাড়ি থেকে সমুদ্রে এসে চান করলে, আবার বাড়িতে গিয়ে চান করলে এমনি শরীরটা একটু গন্ডগোল করে। তো যাই হোক, তিথির আনন্দে নিয়ে একদম মশগুল হয়ে আছে। এখন বাজে রাত 12টা, আর আমরা এখন বসে আছি বারান্দায়। পুরো অন্ধকার চারিদিকটা, পরিবেশটা একদম শান্ত হয়ে গেছে। আর সমুদ্রের যে একটা গর্জন হয়, সেই গর্জনটা শুনতে পাচ্ছি। কারণ সারাদিন এত কোলাহল থাকে যে শোনা যায় না। আর আজ তো মাত্র হাতে একটা দিন, কালকের দিনটা আবার পরশু দিন থেকে সেই এক রুটিনে পড়ে যাব। তো আজকের দিনটা একটু উপভোগ করার জন্যই এখন একটু বসে আছি। আর কালকেও আপনাদের সঙ্গে অনেক 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 কিছু শেয়ার করবো। হ্যাঁ, বুঝতে পারছি একটু সাউন্ড প্রবলেম হতে পারে, কারণ আমি মাইকটা নিয়ে নিই এত রাত্রিবেলা। কিছু ঘরে ঘুমোচ্ছে, গেলেই আওয়াজ হলেই ও উঠে পড়বে, তাই জন্য আমি মাইক ছাড়াই বলছি। ক্ষমা করবেন যদি কোনো রকম কোনো সাউন্ডে প্রবলেম হয়। যাই হোক, ওই যে সমুদ্র আজকে থেকেই টাটা করতে শুরু করে দিয়েছি, কারণ হাতে আর কালকের দিনটা, আমাদের পরশু দিন ওই 2টোর সময় ট্রেন, বন্দে ভারত। যাই হোক, এখনো আছে 1.5 দিন হাতে আছে, পরশু দিন সকালটা পাবো। আর এখনো গাড়ি ঘোড়া চলছে, অনেক রাত্রি অবধি চলে। কিন্তু এদের একটা জিনিস নোটিস করলাম, আমি যখন 2019-এ এসেছিলাম তখন এদের খুব সব জিনিসটা স্ট্রিক্ট ছিল, মানে 10টার পর সমুদ্রে নামতে দিত না। কিন্তু এই সিস্টেমটা পুরোটাই এদের বদলে গেছে, কারণ এখনো অনেক মানুষ ওঝো, আপনারা হয়তো বুঝতে পারবেন না, দূরটা অনেকটাই, কিন্তু বলে রাখি বাচ্চা নিয়ে অনেক কাপিলই ওখানে এখনো ঘুরছে। ঘড়ির কাঁটায় কিন্তু 12টা বাজে, মানে ওদের এই সিস্টেমটা একদমই বাজে হয়ে গেছে। ওরা আর লক্ষ্য দেয় না বা লক্ষ্য করে না। তবে রাত্রিবেলা সমুদ্রে ঘোরাটা ঠিক নয়। ম্যাক্সিমাম 11টার পর থেকেই দোকান বন্ধ হতে শুরু করে। তো যারাই আসবেন তাদেরকে একটা রিকোয়েস্টই করবো যে বাচ্চা কাচ্চা নিয়ে আসুন বা না নিয়ে আসুন, চেষ্টা করবেন 11টার মধ্যে আপনারা হলিডে হোম বা হোটেলে ইন করে যেতে, তারপরে আর বেরোবেন না।
সবটাই শুনলেন, সবটাই জানলেন। আমি আমার সাধ্যমতো আপনাদের ইনফরমেশান দিলাম। নেক্সট পার্টের জন্য অবশ্যই ওয়েট করবেন, অপেক্ষা করবেন। আর আমার ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে, একটা লাইক, একটা শেয়ার, একটা সাবস্ক্রাইব করবেন। আমারও খুব ভালো লাগবে আরও নতুন নতুন গল্প আনতে আপনাদের সামনে। আর যদি কিছু জানার থাকে অবশ্যই অবশ্যই আমাকে কমেন্টস করবেন, আমি অবশ্যই আপনাদের উত্তর দেব। ভালো থাকবেন, ধন্যবাদ।